টাটা দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিও সিরিয়াল তো করা বন্ধ করেই দিয়েছি। তো এদিকে দেখো, ওই যে মিষ্টু ঘুম থেকে উঠে পড়লো। ঘুম থেকে উঠে বলছে একটু কোলে নাও, যার জন্য ওই যে একটু কোলে নিয়ে একটু রাস্তাতে হাঁটাহাঁটি করছি। আর ওর বাবাও ওই যে ডিউটিতে চলে গেল। চলো এবার ঘরে গিয়ে ওকে মুখটা ধুয়ে দিয়ে খাইয়ে দেবো। আমিও ব্রাশটা করে নেবো। ঘরে কাজকর্ম একটু বাকি রয়েছে, কাজকর্মগুলোও করে নেব। আর ওয়েদারটা একটু দেখিয়ে দিই দাঁড়াও। এই যে ওয়েদারের অবস্থা, একদম আকাশটা না মেঘলা করে আছে, দেখতেই পাচ্ছ মেঘলা। কিন্তু গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা মানে এতটা ভালো লাগে উপভোগ করতে, কারণ আকাশে হলো মেঘলা করে আছে, রোদ নেই। আর এই যে গাছপালার এত একটা সুন্দর একটা হাওয়া আসতেছে না, এই হাওয়াটায় মনটা একদম ভরে যাচ্ছে। সত্যি কথা, চারপাশে পাখির ডাক একদম খুবই খুবই দারুণ লাগে। তো এই জিনিসগুলো কিন্তু একটা গ্রামেই উপভোগ করা যায়, তাই না? তো আমি গ্রামের, তাই কিন্তু আমি নিজেকে অনেকটা অনেকটা মানে কি ভাগ্য মনে করি যে আমি গ্রামে বসবাস করি। আর সত্যি আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। চলো এদিকে মিষ্টি যে একটু হাঁটতে হাঁটতে চলে আসলো। এখন কি করবো মাম্মা? ব্রাশ করবা, তাই না? চলো ওকে ব্রাশ করে দেবো এখন। তো সকাল সকাল এক গ্লাস জল না খেলে কি ভালো লাগে বলো? এদিকে মিষ্টির জন্য ভাত বসিয়ে দিয়েছি। এই যে আলু সিদ্ধ ভাত খাবে ও। ওকে না সকালবেলা যদি অন্য কিছু খাওয়াই তাহলে অন্য আর কিচ্ছু খেতে চায় না, ভাত খেতেই চায় না। তার জন্য ওই যে ওর জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি এক গ্লাস জল খেয়ে নেবো। সকাল সকাল এক গ্লাস জল না খেলে না ভালো লাগে না। এদিকে মিষ্টি ওই যে ব্রাশ করছে, আর কি করছে ওই জানে। চলো এক গ্লাস জলটা খেয়ে নিই আমি। আর ছোটো গ্লাসের জলটা মিষ্টি, ও ব্রাশ করা হবে, তারপর ওই জলটা ও খাবে। চলো ভাতটা কত দেখি। আর চা খাবো আমি, এখন আমি চা খাবো, কারণ চা যত অবধি না খাবো তত অবধি আমার মাথাটা ফ্রেশ হবে না। তো মিষ্টির বাবা তো চা খেয়ে চলে গেছে দেখলেই। তো আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো বাজার হয়, তো তাড়াতাড়ি চলে যায়। ও চাটা খেয়ে চলে গেছে, আমি খাইনি, এখন খাবো। তো এদিকে ভাতটা হতে থাক, ভাতটা হলে ওকে খাওয়াই দিব। আর এদিকে চাটা আমি খাবো। চাটা একটু গরম করে নেবো। চাটা বানানো ছিল একটু গরম, শুধু একটু গরম করবো। চলো। তো চান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম একটু বাড়িতে, বাপের বাড়ি ঘুরতে ঘুরতে। আর আমার গলার ভয়েসটা একদমই ভালো শোনা যাচ্ছে না, কারণ সর্দি কাশ জ্বর, আমার গলার ভয়েস পুরো শেষ। তো একটু ঘুরতে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এখন দুপুরে জাস্ট রান্না করবো। সকালে কাজকর্ম কমপ্লিট। এদিকে যে বুনু আর এই যে মিষ্টি, কি তো ওরাও বসে আছে। আমি একটু চুলগুলো ভিজে, তো তার জন্য একটু ফ্যান চালু করে দিয়েছি। চুলগুলো একটু শুকাচ্ছি, শুকিয়ে একটু পর বাড়ি চলে যাব, গিয়ে পরে রান্না বসাবো আবার। কি
খাওয়া দেওয়া কাজ নাই। তুই আনতে করতে পারস না? তো তুই পারস না তো বাদ দে, পারস না যদি কইতে খাওয়া বাদ দে দে, হয়ে যাবে। দে না চর মেরে দে আরে হালটানি। বাড়িতে চলে আসলাম। সারাদিন নাও ভিডিও লো ব্লগিং কিচ্ছু করতে পারি নাই, তো এখন বাড়ি আসলাম। তো ওইখানে যা গরম, এখানে সবাইকে এই যে প্রসাদ এনে খেতে দিয়েছি আমার বান্ধবীকে। ওইখানে যা মশার জন্য আর বসিয়ে থাকা যাচ্ছিল না, তাই ঘরে নিয়ে আসলাম। এদিকে আমার মামি, এই যে সবাই প্রসাদ খাচ্ছে। ও নষ্ট হয়ে যায় ঘ্যাট খিচুড়ি আর ঘ্যাট না। নন্দিনী কেমন হয়েছে? ভালো হয়েছে। খাও খাও, আর একটু লাগবো? হ্যাঁ খাও। তো বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে একটু পান খেলাম। এদিকে মা রান্না করছে সকালের খাবার। তো এই যে রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছে চলো একবার দেখিয়ে দিই। ডাল, এই যে সকাল সকাল খাবার, বাবার জন্য ভাত নিয়ে যাবে, তো কচু দিয়ে ডাল হয়েছে। আর এদিকে দেখো এই যে বড়া হচ্ছে। কি পাতার বড়া এগুলা? সজনা পাতার বড়া হচ্ছে, একদম মরমরা বড়া। তো ডালের সাথে বড়া খেতে ভালোই লাগে। তো তিতা করলা ভাজি। ও এইদিকে এই যে তিতা করলা ভাজি হয়েছে। আমি ভুলে গেছিলাম, মা মনে করিয়ে দিল। তো এই যে তিতা করলার গুটিগুলো নাকি মা খাবে। আমাকে দিদাও খায় এগুলো। আর কর্ম আমার তিতা করলার গুটি শুধু মুখে পড়লো হয়ে গেছে। তো এই যে বড়া হয়ে গেছে, সাথে শুকনো লঙ্কা। এই যে আর বাইরেতে যা রোদ, এই যে রোদ দিয়েছে, পুরো রোদ। তো কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো না আর ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে চলো কাপড়গুলোকে ভাঁজ করে নিই। ওই শুনো, মোবাইলটা একটা খেলু করো, যাও 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 যাও।
দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে এই যে পটল ভাজা, আর নিয়ে আসলো মিষ্টুর বাবা পনির। তো পনিরের তরকারি করব, আর হলো পটল ভাজা। এদিকে যে ভাতটা মার হয়ে গেছে, মার গেলে এদিকে মার একটু মার ছিল সেটা শুকোতে দিলাম। আর এদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, এই যে। চলো ভাতটা রান্না করি, তারপর আবার আসি তোমাদের সামনে। আর বাইরে কি বলো তো, আবার মেঘ করছে, জানি না বৃষ্টি আসবে কি না। এমনই করছে আজকে সারাদিন, বৃষ্টি আসছে মানে আসার মতো ভাব হচ্ছে, আবার রোদ উঠছে, আবার আসার মতো ভাব হচ্ছে, আবার রোদ উঠছে। কিন্তু এমন করে কিন্তু আবার গরমটা কিন্তু দিচ্ছে পরিপূর্ণ মতোই, মানে ঠান্ডা যে সেটা না। সকালবেলা কিন্তু ভালো ছিল, সকালবেলা একদম পুরো হাওয়া দিচ্ছিল আর ভালো লাগছিল। কিন্তু এখন ওই যে, কিন্তু রোদটা যে চলে যায়, কিন্তু গরমের মাপ মানে তাপটা না, ওটা একদম পরিপূর্ণভাবেই আছে। চলো ভাতটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে রান্নাবান্না করে তারপর তোমাদের সামনে আবার আসবো। দুপুরে রান্নাবান্না কমপ্লিট, মিষ্টু ভাত খেয়ে নিয়েছে। তো আমি এখনও খাইনি, কারণ মিষ্টু বাবা এখনও আসেনি। তো ওকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দেবো। আর মিষ্টুর জন্য মিষ্টু ঠাম্মি কি এনেছে দেখো, দেখে দাও তো। এই দেখো ছোট পেন, তো পুরো 1 ডজন পেন নিয়ে আসছে বাড়িতে পড়ারও। তো দেখো কতগুলো, পুরো 12টা। কে আনছে বাবা? ঠাম্মি আনছে। তো এখনো মিষ্টু ঘুমোবে, এই যে তো এই যে সরো। তো এই যে এখন মিষ্টু কি করবা? ঘুমাবো। মিষ্টু এখন ঘুমো দিবে। এই যে আমার সোনা বাচ্চাটা, সোনা বাচ্চা, সোনা এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে না? ঘুমলো। চলো ওকে ঘুম পাড়িনি, তারপর মিষ্টু বাবা আসলে আমি ভাত খেয়ে নেবো, আমরা খাবো আর কি। চলো ঘুমাই এখন। তো এই যে আজকে রান্না হয়েছে পনিরের ঝোল, পাতলা পাতলা ঝোল, আর হলো এই যে পটল ভাজা। আজকে একদম সিম্পল রান্না বান্না। তো এই যে ও চলে আসলো, এই যে খাচ্ছে। চলো আমিও খাই। মিষ্টি ওইদিকে ওই যে ঘুম, অনেক বলে টোলে এই যে ঘুম পাড়িয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।